নমস্কার। মধ্যাহ্নভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্নভোজনে কি আছে বলি। ভাত, কাঁচা লঙ্কা, একটু ঘি নেব আগপাতে। তার জন্য আলু সিদ্ধটা মেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে। আর এটা কালকে সেই ভাজা ছিল, একটু কুমড়ো পটল আর পেঁয়াজ ভাজা একসাথে ছিল, নিয়েছি। আজকে করেছি সোয়াবিনের তেল ঝাল। আর এই তেল ঝালটা কীভাবে করেছি আমি খেতে খেতে বলবো। আর এখানে আছে লোটে মাছের ঝোড়ো, শুধু লোটে মাছের পেঁয়াজ দিয়ে ঝোড়ো, আর আমের চাটনি। খাওয়া শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু সাপোর্ট করুন আমাকে বন্ধুরা। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর আজকে কোন কোন বন্ধু কমেন্ট করেছেন বলি। রানা দত্তা, শাশ্বতী রায় বেলঘরিয়া থেকে, আর রিনা সাহু। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে মধ্যাহ্নভোজন আজকে আমি শুরু করছি। সিদ্ধটা আছে বলে একটু ঘি নিয়ে নিলাম, ভালোই লাগে খেতে। কি সুন্দর সেন্ট ছাড়ে না গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে, যা ভালো লাগে না খেতে, বলার মতন নয়। আচ্ছা, তাহলে আমি আজকের মতন শুরু করে দিলাম মধ্যাহ্নভোজন। আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে শুরুটা। জয় গুরু, জয়। হুম, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে মনে হচ্ছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই ভালো লাগলো। অসম্ভব গরম পড়েছে, এত গরম। উফ, এবারে এই ভাজাটা দিয়ে খেয়ে নিই।
এবারে এই যে সোয়াবিনের তেল ঝাল, যদি কেউ আপনারা খেয়ে থাকেন তাহলে আলাদা কথা, যদি না খেয়ে থাকেন এইভাবে না, তাহলে একবার অন্তত এটা এভাবে করে খেয়ে দেখবেন এর স্বাদটা কীভাবে হয়, এত দুর্দান্ত স্বাদ। মাছ মাংস ফেলে খাবেন। সোয়াবিন যেভাবে আমরা ভিজিয়ে নিই গরম জলে, গরম ফুটন্ত জলে সোয়াবিনটা দিয়ে দিই, দিয়ে একটু ফোটে নামিয়ে দিই, ওইভাবেই হবে। বড় সাইজের সোয়াবিন হলে ভালো হয়। রেখে দিয়ে মশলাটা রেডি করে নেবেন। মশলাটা হচ্ছে কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা মানে হলুদ সর্ষে, আর কাজু দু চারটে দেবেন, কাজু যদি না থাকে বাদাম হলেও হবে, ভিজিয়ে রেখে দিয়ে খোলাটা ফেলে দিয়ে নিয়ে বেটে নেবেন। কড়াই কালো যে সর্ষের তেলেই হবে, কিন্তু এটা তেল ঝাল তো। সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, যে বাটা মশলাটা বললাম। আপনি চাইলে সাদাও করতে পারেন, আবার আমার মতন একটু কাশ্মীরি লঙ্কা একটু হলুদ দিয়েও করতে পারেন। একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে প্রথমে তেল দেবার আগেই সোয়াবিনটা একটু ভেজে নেবেন ভালো করে, ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে তেল দিয়ে কালো জিরে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। কষানোর সময় একটা টমেটো কুচি কুচি করে দিয়ে তার সাথে কষাবেন। কষানো যখন হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেরকমভাবে আপনি রাখবেন আর কি, কাই রাখবেন, কষা রাখবেন, সেরকম জল দিয়ে পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। একটু ফুটে যাবে যখন, আঁচটা একবারে কম করে দেবেন, একেবারে ধিমা আঁচে ফুটবে এটা। সোয়াবিনের ভেতর সমস্ত মশলাগুলো ঢুকবে, গা লাগা যখন হয়ে যাবে, চারপাশ থেকে তেল ছেড়ে দেবে, বেশ কাদো কাদো মতন হবে, নামিয়ে নেবেন। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে, একবার করে খেয়ে দেখুন। দারুণ স্বাদ। আচ্ছা, এবার আমি লোটে ঝুড়িটা দিয়ে খাচ্ছি।
ঝুড়োটাও খেতে খুব স্বাদ হয়েছে। আজকে ঝুড়োটা একটু অন্যরকমভাবেই করেছি। লবণ হলুদ মাখিয়ে ঝুড়ো ঝুড়ো রেখে মানে লোটে মাছটাকে রেখে দিয়েছিলাম বেছে। পেঁয়াজ কুচো, রসুন কুচো, টমেটো কুচো, আদা কুচোনো, এও সর্ষের তেলেই করেছি আমি। একসাথে ভেজে নিয়ে ভাজা যখন হয়ে যাবে লোটে মাছগুলো দিয়ে দেবেন। লোটে মাছগুলো দিয়ে লবণ মিষ্টি দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। রসুনটা কিন্তু কুচিয়ে দেবেন, পেঁয়াজও তাই। নামানোর আগে গরম মশলা দেবেন, দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। লবণ মিষ্টি তো বলেইছি দিতেই হবে, সব রান্নাতেই লাগে। এই ঝুড়োটা এইভাবে করে খেয়ে দেবেন একদম। রান্না হলো শিল্প, যেভাবে করবেন ঘুরিয়ে ফিরিয়ে একটু বেশ ভালোই লাগে। এই হলো একটা আসল জিনিস, আমের চাটনি। আহা, এই এতক্ষণ যে খেলাম এত কিছু দিয়ে, তার উপরে এইটা। হুম। আমি যেভাবে বললাম বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঝালগুলো নিজেদের আন্দাজ মতন দেবেন, ঝাল লবণ মিষ্টি। তাহলে আজকের মতন আসি, টাটা।